হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এগ্রি 24 এর সকল সাবস্ক্রাইবারদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করবেন। তো ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করার জন্য আপনাদের যে যে কাজ করতে হবে তা এক নজরে দেখে নিন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করা শিখে যাবেন এবং প্রতি ব্যাগ থেকে আপনারা 2 কেজি করে আদা পাবেন। ভিউয়ার্স, বালু, ছাই, মাটি, গোবর এই 4টা উপাদানকে আমি একসাথে মিশিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে নেড়ে একদম মিশিয়ে নেব। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এটা কিভাবে মিশ্রণ করতে হয় সেটা প্র্যাকটিক্যালি আজকে শিখে নিতে পারবেন। এই যে ছাই, এই যে গোবর, এই যে বালু আর এই যে মাটি, এই 4টা মিশ্রণকে আমি আজকে একসাথে করে আপনাদের সামনে দেখাবো যে কিভাবে এটা মিশ্রণ করতে হয়। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ, তো এই শপিং ব্যাগের মধ্যে আমি এই মিশ্রণগুলো ভরে নেব। তো ভিউয়ার্স, আমি এখন এই 4টা উপাদানকে হাত দিয়ে নেড়ে একদম মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, খুব ভালো করে আমার ভিডিওটা আজকে আপনারা দেখবেন। তো আমি এই 4টা উপাদানকে এখন আমি হাত দিয়ে নেড়ে একদম মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, এখন আমি মাটি আর ছাইটাকে একসাথে মিশিয়ে নিলাম। তো ভিউয়ার্স, খুব ভালো করে মিশাতে হবে। তো ভিউয়ার্স, খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে এটা মিক্স করতেছি। তো সেই বিষয়টাও আপনাদের দেখতে হবে। এরপর আমি কিছু বালু নিলাম, বালু নিয়ে এই ছাই মাটিকে একদম মিক্স করে দিলাম। তো ভিউয়ার্স, খুব ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি এই মিক্সটা করতেছি। তো সেই বিষয়টাও আপনাদের দেখতে হবে। আপনারা খুব সহজেই এই মিক্সটা করে নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো ভিউয়ার্স, খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখন আমি গোবর সারটাকেও এই 3টা উপাদানের সাথে মিক্স করে দেব। তার মানে আমার 4টা উপাদানই এখানে মিক্স হয়ে যাচ্ছে। তো খুব সহজেই আমি কিন্তু এটা মিক্স করে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা এই 4টা উপাদানকে খুব নেড়ে চেড়ে একদম মিক্স করে দিবেন। ভিউয়ার্স, আমার মিক্স কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি এখন শপিং ব্যাগের মধ্যে আমার যে 4টা উপাদান মিক্স করা আছে, তো এই উপাদানগুলো আমি আমার ব্যাগে ভরে নেব। আপনারা শপিং ব্যাগের মধ্যে খুব সহজেই আদাটা চাষ করতে পারবেন খুব অনায়াসে। আর এই শপিং ব্যাগের মধ্যে আদা চাষ করার ফলে আপনারা খুব অনায়াসে প্রতি ব্যাগ থেকে 2 কেজি পরিমাণ আদা পেয়ে যাবেন। তো আমি এখন খুব সহজে এর মধ্যে ভরে নিতেছি। তো ভিউয়ার্স, খুব ভালো করে লক্ষ্য করুন কিভাবে এই উপাদানগুলোকে ভরতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আদা চাষ পদ্ধতিটা শিখে যাবেন। আমি ব্যাগটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি হাত দিয়ে পুরো উপাদানটাকে আমি ব্যাগের মধ্যে ভরে নিলাম। ভিউয়ার্স, আমার ব্যাগের মধ্যে উপাদানগুলো ভরা প্রায় কমপ্লিট। তো ভিউয়ার্স, আমি এখন এটা সাইড দিয়ে একটু মুড়িয়ে নেব। তো ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আমি এই ব্যাগটাকে মুড়িয়ে নিলাম এবং এই উপাদানগুলোকে ভরে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই ব্যাগের মধ্যে উপাদানগুলো ভরতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুব ইজিলি ভরতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আদার বীজ, তো এই বীজটাকে আমি এই ব্যাগের মধ্যে বপন করে দেব। তো ভিউয়ার্স, বপনটা কীভাবে করতে হবে তাও শিখে নিন। হাত দিয়ে একটু গর্ত করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে আমার পরিমাণ মতো গর্ত করে নিলাম। তো ভিউয়ার্স, গর্ত করা হয়ে গেছে। এরপর আদার বীজটাকে আমি এখানে রেখে সুন্দর করে চারদিকে মাটি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আপনারা এই আদার বীজটাকে এই শপিং ব্যাগের মধ্যে বপন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুব ইজিলি এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন
খুব সুন্দরভাবে আমি এই আদার বীজটাকে এই শপিং ব্যাগের মধ্যে বপন করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা বাসা বাড়িতে যারা বিশেষ করে ফ্ল্যাট বাসায় থাকেন, তারা তাদের ছাদের মধ্যে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা খুব সহজেই প্রতি ব্যাগ থেকে 2 কেজি পরিমাণ আদা পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। এই ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করলে অনেক লাভবান হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনারা খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। তো প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমার কাজ প্রায় কমপ্লিট। তো ভিউয়ার্স দেখুন, খুব সুন্দরভাবে আমি এই আদার বীজটাকে এই শপিং ব্যাগের মধ্যে বপন করে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।